আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এত মজাদার একটা রেসিপি, আমি জানি না এটা কেউ খেয়েছেন কি না, কিন্তু একবার খেয়ে দেখবেন আপনারা এটা কি পরিমাণ যে মজা, এটার একদম ফ্যান হয়ে যাবেন। তো এত মজাদার একটা খাবার আসলে না খেলেই নয়। তো আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে মুলো শাক দিয়ে টাকি মাছ। তো মুলো শাক তো চিংড়ি মাছ দিয়ে অনেক খেয়েছেন, টাকি মাছ দিয়ে খেয়েছেন কি না জানি না, কিন্তু এটার যে কি পরিমাণ স্বাদ একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এটা না খেলে বুঝতেই পারবেন না যে এত মজাদার একটা মুলো শাক আপনারা মিস করে যাচ্ছেন। তো এটা গরম ভাতের সাথে তো অসম্ভব মজা। তাই আজকে আমি খুবই সহজ উপায়ে আর খুব অল্প সময়েই রান্না করে ফেলবো মূলা শাক দিয়ে টাকি মাছ। তো তার জন্য আমি প্রথমে মূলা শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে একটুখানি পলে নিলাম চিকুন চিকুন করে। তারপর মাছগুলোকেও সুন্দর করে ধুয়ে নিলাম আর চলে গেলাম রান্নাঘরে। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি অনেকগুলো, তার সাথে নিয়েছি কাঁচামরিচ। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটুখানি ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা। তো সেটা দেওয়ার পর আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া। তো একসাথে দিয়ে আমি একটুখানি সময়টাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু পানি কষানোর জন্যে। তো আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এটা কিন্তু মানে রসুন বাটাটাও দিতে হবে, আবার কাটাটাও দিতে হবে। তো রসুন যত বেশি পড়ে খাবারটা খেতে ততই মজা হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি অনেকটা সময় ধরে এটাকে কষিয়ে নিলাম তেল ওঠা পর্যন্ত। আর এই শাকটার মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে খুবই ভালো লাগে। তো অলরেডি কষানো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। আর ওই অবস্থায় আমি দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো আমি দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তো আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। আর আমি এই অবস্থায় একটুখানি পানি দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য, যতটুকু পানির প্রয়োজন। তো আমি পানিটা দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি আবার মশলাটার সাথে নেড়ে চেড়ে দিলাম। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো এর মধ্যে আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে দিলাম। আর এটা হচ্ছে গিয়ে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু মাছটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরও আমি আরেকটু সময় মশলাটার সাথে কষিয়ে নিব। এই শাকটা কিন্তু এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে এত পরিমাণ মজা পাবেন। তো একবার হলো ট্রাই করে দেখবেন, এত মজাদার একটা খাবার না খেলে আসলে হয় না। শীতকালীন এই সবজিটা এভাবে একবার হলো ট্রাই করবেন। তো যখন মাছগুলো কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর করে, তখন আমি একে একে সবগুলো মাছকে তুলে নিলাম আস্ত অবস্থায়। তারপর মশলাটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম, যাতে করে খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে যায়। তো এর মধ্যে তো আমি শাকগুলো দিয়ে দিলাম। আমি শাকে কোনো এক্সট্রা পানি দেইনি, কারণ শাক থেকেই অনেক পানি উঠেছে। তো শাকটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলার সাথে শাকটাকে একদম নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে পুরো শাকটায় মশলাটা লেগে যায়।
তারপর আমার যখন নাড়াচাড়া হয়ে গিয়েছে আমি একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। তখন আমি মাছের কাঁটাগুলো সব বেছে নিলাম আর মাছের মাথাটাও ফেলে দিয়েছি, শুধু মাছগুলো নিয়েছি, সবগুলো কাঁটা আমি একে একে বেছে নিলাম। তো আমি ঢাকনা খুলে দেখলাম যে শাকের মধ্যে পানি উঠেছে আর হচ্ছে গিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি আর কোনো পানি দেইনি, কারণ শাকের পানি দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম বারবার। তো শাকটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, তো ওই অবস্থায় আমি যে মাছটাকে বেছে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিলাম শাকের উপর। তারপরে আমি সেই মাছটাকে শাকের সাথে খুব ভালোভাবে ভেঙে চুরে মিশিয়ে নিচ্ছি। আর মাছটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি আবার একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর মাছটা থেকে কিন্তু কাঁটাগুলো সব ফেলে দিতে হবে, মাছটা আস্তে আস্তেই রাখতে হবে, তা না হলে কাটা কাটা লাগতে পারে। তাই সবগুলো কাটা বেছে তারপরে এই অবস্থায় দিয়ে দিবেন। তো মাছটা তো ভাঙা হয়ে গিয়েছে, আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো অলরেডি পানিটা একদম শুকিয়ে গিয়েছে। তারপরে আমি আর একটু মাখো মাখো করে নিব। আমি এটা একদম ভাজা ভাজা করে ফেলছি, যেহেতু আমি তেলটা একটু বেশি দিয়েছি আর এটার মধ্যে তেলটা একটু বেশি দিতে হবে। তো তেলটা একদম ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো অলরেডি তেলটা ভেসে উঠেছে আর আমার শাকটাও হয়ে গিয়েছে। তো এই তো ফাইনালি আমি চুলাটা অফ করে দিলাম। তারপরে এটাকে গরম গরম নামিয়ে পরিবেশন করে নিলাম। আলহামদুলিল্লাহ, খেতে এত পরিমাণ মজা হয়েছিল। মূলো শাক টাকি মাছ দিয়ে যে এত পরিমাণ মজা হয় এটা না খেলে বুঝতে পারবেন না। তো এই তো আমার পরিবেশন হয়ে গিয়েছে আর ফাইনালি লুক। তো আশা করি সবাই এইভাবে করে একবার খাবেন, খুবই ভালো লাগবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত আমার সাথেই থাকবেন। নতুন নতুন ডেইলি ব্লগ পেতে, নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ।